2025 সালে সরকারি ব্যাংকিং এক্সামসের প্রিপারেশন কিভাবে শুরু করবে অথবা স্টার্ট করবে আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে এই সম্বন্ধে একদম ডিটেল ওয়েতে আলোচনা করে দেবো। দেখো বন্ধুরা, যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামস হয়, সে আইবিপিএস পিওই হোক, আইবিপিএস ক্লার্কি হোক, এসবিআই পিওই হোক, এসবিআই ক্লার্কি হোক, আরআরবি পিওই হোক, আরআরবি ক্লার্কি হোক, ইভেন আমি আরবিআই অ্যাসিস্ট্যান্ট যদি নিয়ে নিই, প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয়, যেমন ইএসআইসির পরীক্ষা, ইপিএফওর পরীক্ষা, এলআইসির পরীক্ষা, এনআইএসএল এর পরীক্ষা, ওআইসিএল এর পরীক্ষা, এই সমস্ত পরীক্ষাগুলোর এক্সাম প্যাটার্ন এবং এক্সাম সিলেবাস একদম সেম টু সেম হয়। মানে তুমি যদি একটা এক্সামের প্যাটার্নের ওপর প্রিপারেশন করা স্টার্ট করো, তো তুমি এই সমস্ত পরীক্ষাগুলোই দিতে পারবে। এটার জন্য আলাদা করে তোমায় তেমন কিচ্ছু পড়তে হবে না, তেমন কিচ্ছু রেডি করতে হবে না। এবং যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামস হয় এবং যত ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয়, সেই সমস্ত পরীক্ষাগুলোই দুটো ক্যাটাগরিতে হয়। একটা পিও লেভেলের এক্সাম, যেটাকে আমরা অফিসার লেভেলের পরীক্ষা বলি, এবং আরেকটা ক্লেরিক্যাল লেভেলের এক্সামস। এবার বন্ধুরা, যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামসের ক্লেরিক্যাল লেভেলে পরীক্ষা হয়, সেই পরীক্ষা মেনলি দুটো স্টেজে হয়। একটা হলো প্রিলিমসের পরীক্ষা এবং আরেকটা হলো মেন্সের পরীক্ষা। ক্লেরিক্যাল লেভেলের পরীক্ষায় কোনো ইন্টারভিউ থাকে না, কোনো ইন্টারভিউ হয় না। এবং বন্ধুরা, যত আমাদের অফিসার লেভেলের পরীক্ষা হয়, সেখানে মেনলি আমাদের তিনখানা স্টেজে পরীক্ষা হয়। প্রিলিমসের পরীক্ষা হয়, মেন্সের পরীক্ষা হয় এবং সবার লাস্টে আমাদের ইন্টারভিউ স্টেজ হয়। এবার বন্ধুরা, যত আমাদের ব্যাংকের পরীক্ষা হয়, সে তুমি অফিসার লেভেলের পরীক্ষাই দাও চাই ক্লেরিক্যাল লেভেলের পরীক্ষাই দাও না কেন, সেখানে মেনলি আমাদের চারখানা সাবজেক্টই পড়তে হয়, চারখানা সাবজেক্টই আসে। সবার প্রথমে আমাদের ম্যাথস সেকশন পড়তে হয়, তারপর আমাদের রিজনিং পড়তে হয়, তারপর আমাদের ইংলিশ পড়তে হয় এবং সবার লাস্টে আমাদের জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়। এবার যদি ম্যাথস পোর্শনের কথা বলি, তো যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামসের পরীক্ষা হয়, সেখানে ম্যাথসের আমাদের ক্লাস 9-10 সিলেবাসের ওপরই পরীক্ষা হয়। কারণ যে কোনো ব্যাংকিং এক্সাম যে কোনো গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করতে পারে, এখানে কোনো স্পেশাল কোয়ালিফিকেশনের দরকার পড়ে না, কোনো স্পেশাল রিকোয়ারমেন্টের প্রয়োজন পড়ে না। তো ন্যাচারালি বুঝতেই পারছো, যে সমস্ত অঙ্কের চ্যাপ্টারগুলো আমরা অলরেডি ক্লাস 9-10-এ কভার করে এসেছি, সেই সমস্ত চ্যাপ্টারগুলোর ওপরই আমাদের ব্যাংকিং এক্সামসে পরীক্ষা হয় এবং তার ওপরই কোশ্চেন আসে। যেমন তোমরা সবাই ক্লাস 9-10 এরিথমেটিক পড়েছো, এবং একদম সেম টু সেম এরিথমেটিকের সমস্ত চ্যাপ্টারগুলো আমাদের ব্যাংকিং এক্সামসে আসে। যেমন রেশিও প্রপোর্শন আমাদের পড়তে হয়, পার্সেন্টেজ পড়তে হয়, প্রফিট অ্যান্ড লস পড়তে হয়, ডিসকাউন্ট পড়তে হয়, সিম্পল ইন্টারেস্ট পড়তে হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট পড়তে হয়, টাইম অ্যান্ড ওয়ার্ক পড়তে হয়, অ্যাভারেজ পড়তে হয়, পাইপস অ্যান্ড সিস্টেমস পড়তে হয়, টাইম স্পিড ডিস্টেন্স পড়তে হয়। এই সমস্ত জিনিসগুলো আমাদের ব্যাংকিং এক্সামসে আসে। কিন্তু বন্ধুরা, এই সমস্ত চ্যাপ্টারগুলো আমরা ক্লাস 9-10-এ পড়ে থাকা সত্ত্বেও যখন আমরা ব্যাংকিং এক্সামসের প্রিপারেশন করি অথবা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করি, তখন এই সমস্ত চ্যাপ্টারগুলো আমাদের আবার নতুনভাবে শিখতে হয়। কারণ এই সমস্ত চ্যাপ্টারগুলোর ওপর যে সমস্ত অঙ্ক আমরা স্কুলে করে এসেছি, সেইগুলো সব বেসিক নিয়মে করে এসেছি। এবং তুমি সমস্ত অঙ্ক ব্যাংকিং এক্সামসে যদি বেসিক নিয়মে করতে যাও, তাহলে তুমি সমস্ত কোশ্চেন টাইমের মধ্যে কোনোদিনও শেষ করতে পারবে না। এবং টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের সমস্ত ব্যাংকিং এক্সামসে। অর্থাৎ যত কম টাইমে আমরা যত বেশি কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবো, ততই আমাদের অ্যাটেন্ড বাড়বে, ততই আমাদের মার্কস বাড়বে এবং ততই চান্সেস থাকবে আমাদের কাট অফ ক্লিয়ার করার। নাহলে আমরা কাট অফ ক্লিয়ার করতে পারবো না। এবং সেই জন্য প্রত্যেকটা সাবজেক্টের ওপরে আমাদের টেকনিক অফ সলভিং শিখতে হয়, যে একটা কোশ্চেনকে কত তাড়াতাড়ি আমরা বানাতে পারি, কত তাড়াতাড়ি আমরা সলভ করতে পারি, যাতে বেশি বেশি পরিমাণে কোশ্চেন আমরা কম টাইমে অ্যাটেম্প্ট করতে পারি। এবং সেইটার জন্য যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয়, তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএস পিও এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষাই ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত, কিভাবে কম টাইমে একটা কোশ্চেনকে সলভ করা উচিত, যাতে করে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি। কারণ যে কোনো ব্যাংকিং এক্সামসে টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তুমি কত কম টাইমে সলভ করছো সেইটার উপরই ডিপেন্ড করবে যে তোমার সিলেকশন হবে কি হবে না। যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং এর উপর ফোকাস করবে, সে ন্যাচারালি তার অ্যাটেম্প্ট অনেক বাড়িয়ে নিতে পারবে। কিন্তু যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং এর উপর ফোকাস করবে না এবং সমস্ত কোশ্চেন বেসিক নিয়মে বানাতে থাকবে, সে কোনোদিনও তার অ্যাটেন্ড বাড়াতে পারবে না এবং ন্যাচারালি তার কাট অফও কোনোদিনও ক্লিয়ার হবে না। তো ন্যাচারালি টেকনিক অফ সলভিং এর উপর খুব ভালো করে ফোকাস করো, কারণ এই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে এবং ব্যাংকিং এক্সামে। ম্যাথামেটিক্স সেকশনে আমাদের এরিথমেটিক ছাড়া ডিআই পোর্শনও আসে, যেটাকে আমরা ডেটা ইন্টারপ্রিটেশন সেকশন বলি। এবং ডিআই পোর্শন মেবি তোমরা অনেকে স্কুলে শিখেছো, আবার অনেকে নাও শিখে থাকতে পারো। তো ডিআইও আমাদের ব্যাংকিং এক্সামসে আসে এবং বিভিন্ন ধরনের ডিআই তোমরা এখানে দেখতে পারবে, যেমন লাইন ডিআই, পাই চার্ট, টেবিল ডিআই, কেসলেট ডিআই, এই সমস্ত জিনিসপত্রগুলো আমাদের ব্যাংকিং এক্সামসে আসে এবং এই সমস্ত জিনিসগুলো এরিথমেটিকের উপর ডিপেন্ড করে। অর্থাৎ যে স্টুডেন্টের এরিথমেটিকের কনসেপ্ট খুব ভালো থাকবে, সেই স্টুডেন্ট ডিআই পোর্শনও খুব ভালোভাবে সলভ করতে পারবে, খুব ভালোভাবে অ্যাটেম্প্ট করতে পারবে।
তারই পাশাপাশি ম্যাথামেটিক্সে আমাদের মিসলেনিয়াস পোর্শন আসে, যেখানে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন আসে এবং সেইটারও টেকনিক অফ সলভিং আলাদা আছে। সেখানে আমাদের সিম্পলিফিকেশন আসে, নাম্বার সিরিজ আসে। প্রত্যেকটা অঙ্কের চ্যাপ্টারের আলাদা আলাদা টেকনিক আছে, আলাদা আলাদা টেকনিক অফ সলভিং আছে, যে জিনিসগুলোর উপরে তোমাকে ফোকাস করতে হবে যাতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারের উপর তুমি টাইম বাঁচাতে পারো এবং বেশি পরিমাণে কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারো। ঠিক সেরকম যদি রিজনিং সেকশনের কথা বলি, তো রিজনিং এ আমাদের পাজলসের সেকশন আসে এবং তারই পাশাপাশি মিসলেনিয়াস পোর্শন আসে। মিসলেনিয়াস কোশ্চেন বলতে আমরা সেই সমস্ত কোশ্চেনগুলোকে বলি যেগুলো ওয়ান লাইনারের হয় অথবা যেগুলো খুব তাড়াতাড়ি সলভ করা যায়, যেমন চাইনিজ কোডিং ডিকোডিং এর কোশ্চেন, ইনইকুয়ালিটির কোশ্চেন, সিলজিজমের কোশ্চেন, আলফানিউমেরিক সিরিজের কোশ্চেন, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের কোশ্চেন, ডিস্টেন্স ডাইরেকশনের কোশ্চেন, ব্লাড রিলেশনের কোশ্চেন। এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের মিসলেনিয়াস সেকশনের মধ্যে পড়ে এবং তারই পাশাপাশি আমাদের এখানে পাজল সেকশনও আসে। পাজলসেরও প্রচুর আলাদা আলাদা ভ্যারাইটি আছে, প্রচুর আলাদা আলাদা ক্যাটাগরি আছে এবং প্রত্যেকটা টাইপ তোমাকে ভালোভাবে শিখতে হবে, ভালোভাবে জানতে হবে। যেমন ফ্লোর বেসড পাজল, বক্স বেসড পাজল, শেলফ বেসড পাজল, বার্থডে পাজল, মান্থ বেসড পাজল, ডে বেসড পাজল, উইক বেসড পাজল, এজ বেসড পাজল, নো স্কিপ পাজল, সিনিয়রিটি বেসড পাজল, ফ্ল্যাট অ্যান্ড ফ্লোর বেসড পাজল, সার্কুলার পাজল, লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট, প্যারালাল অ্যারেঞ্জমেন্ট, এই সমস্ত বিভিন্ন টাইপের পাজল আমাদের এখানে আসে। আনসার্টেন লিনিয়ার ওয়ের উপরও আসবে, আনসার্টেন ফ্ল্যাট অ্যান্ড ফ্লোরও আসবে, আনসার্টেন সার্কুলার অ্যারেঞ্জমেন্টের উপর আসতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো তোমাকে প্রপার ওয়েতে শিখতে হবে, প্রপার ওয়েতে জানতে হবে। ভ্যাকেন্ট ফ্লোরের উপরও আমাদের পাজল আসে। ভ্যাকেন্ট ফ্লোরের আলাদা থিওরি কি হয়, ভ্যাকেন্ট ফ্লোরে যেমন একটা কমন কনসেপ্ট হলো এন অফ পি ইজ লেস দ্যান ইকুয়াল টু এন অফ এফ। তো এই সমস্ত জিনিসগুলো তোমাকে এখানে জানতে হবে, শিখতে হবে, যাতে করে প্রপার ওয়েতে তুমি পাজলগুলোকে অ্যাটেম্প্ট করতে পারো এবং সলভ করতে পারো। এক একটা পাজলের পেছনে কতটা টাইম দেওয়া উচিত অথবা কতটা টাইম ডিভোট করা উচিত, সেই পাজলের সিম্বলিক নোটেশন কিভাবে লেখা উচিত, সেই সিম্বলিক নোটেশনের মধ্যে কোন নোটেশনটাকে আগে তুলবো, কোন নোটেশনটাকে পরে তুলবো, কোন কন্ডিশনটাকে আগে প্লেস করবো, কোন কন্ডিশনটাকে পরে প্লেস করবো, এই সমস্ত জিনিসের উপরে তোমাকে আইডিয়া বানাতে হবে। এবং এই জিনিসগুলোকেই আমরা টেকনিক অফ সলভিং এর আন্ডারে ফেলি, যেটা দিয়ে আমরা কোশ্চেনগুলোকে অনেক তাড়াতাড়ি সলভ করি। রিজনিং এর মধ্যেও মিসলেনিয়াস পোর্শনের এরকম প্রচুর জিনিস আছে যে সমস্ত কোশ্চেনগুলো আমরা মুখে মুখে সলভ করি, মুখে মুখে নামাই। যেমন চাইনিজ কোডিং ডিকোডিং এর কোশ্চেন আমরা মুখে মুখে সলভ করি, ইনইকুয়ালিটির কোশ্চেন আমরা মুখে মুখে সলভ করি, আলফা নিউমেরিক সিরিজের কোশ্চেন আমরা মুখে মুখে সলভ করি। তো এই সমস্ত জিনিসগুলো তোমাকে জানতে হবে, শিখতে হবে, তবেই তুমি কম টাইমে বেশি বেশি কোশ্চেন বানাতে পারবে। এই সমস্ত কোশ্চেনগুলো যদি তুমি লিখে লিখে করতে যাও তাহলে অনেকটা টাইম তোমার সেইখানে বেরিয়ে যাবে এবং ন্যাচারালি তুমি বেশি পরিমাণে কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবে না। ঠিক সেরকম যদি ইংলিশ সেকশনের কথা বলি, তো ইংলিশে আমাদের গ্রামার পোর্শন আসে এবং তারই পাশাপাশি আমাদের রিডিং কম্প্রিহেনশন আসে এবং ক্লজ টেস্ট আসে। এবং তোমাদেরকে বলেছিলাম যে ইংলিশের একটা খুব ভালো বই হলো অবজেক্টিভ জেনারেল ইংলিশ বাই এসপি বক্সি। এই বইটা একটা ভীষণ ভালো বই, কারণ এই বইতে সমস্ত জিনিসগুলো তোমরা সামারি ফরম্যাটে পাবে। তো ন্যাচারালি তোমাদেরকে নিজেদের নোটস এখানে বানাতে হবে না এবং এই বইতে প্রচুর এক্সারসাইজ দেওয়া আছে এবং শুধু এক্সারসাইজ দেওয়াই নেই, সেই এক্সারসাইজগুলো সলিউশনও দেওয়া আছে যে তার পরিবর্তে কি বসবে। অর্থাৎ শুধু এমসিকিউ ফরম্যাটে দেওয়া নেই, সেই অপশনটাকে ডেসক্রাইবও করা আছে যে এইখানে এই আনসারটা কেন হলো এবং কি কারণে হলো। যার জন্য এই বইটা আমার এত ভালো লাগে এবং এই বইটাকে আমি সাজেস্ট করি এই কারণেই যে এখানে ইংলিশের একটা কনসেপচুয়াল ডেভেলপমেন্ট তোমার হবে, যেটা আমাদের প্রিলিমসের পরীক্ষায় এবং মেন্সের পরীক্ষায় ভীষণ ভীষণ পরিমাণে হেল্প করে। তারই সাথে সাথে যদি আরসির কথা বলি অথবা ক্লজ টেস্টের কথা বলি, তো সেটার জন্য প্রপার ওয়েতে তোমরা একটা করে ইংলিশের নিউজ পেপার পড়ো। তোমাদেরকে এর আগের অনেক ভিডিওতেও আমি সাজেস্ট করেছি যে ইংলিশের ওয়ান অফ দ্য বেস্ট নিউজ পেপার হলো দ্য হিন্দু নিউজ পেপার। তো তোমরা সেটা ফলো করতে পারো, সেটা পড়তে পারো। দ্য হিন্দুর কন্টেন্ট এত ভালো, যদিও বা দ্য হিন্দু নিউজ পেপারের দাম বেশি, কিন্তু দামের থেকেও বেশি পরিমাণে ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের কোয়ালিটি, এবং কোয়ালিটিটাই হওয়া উচিত তোমাদের ফার্স্ট প্রায়োরিটি। তো ন্যাচারালি যাদের যাদের লোকালিটিতে দ্য হিন্দু অ্যাভেলেবেল আছে, তোমরা ডেফিনেটলি দ্য হিন্দু নিউজ পেপার ফলো করতে পারো এবং সেইখান থেকে তোমরা নিজেরাই পড়ে বুঝতে পারবে যে তোমাদের ইংলিশের ইমপ্রুভমেন্ট কতটা ভালো লেভেলের হচ্ছে। ঠিক সেরকম যদি জিকে সেকশনের কথা বলি, তো যত আমাদের ব্যাংকিং এক্সামস হয় সেখানে জিকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সই শুধু আসে। আমাদের এখানে হিস্ট্রি পড়তে হয় না, জিওগ্রাফি পড়তে হয় না, পলিটি পড়তে হয় না, সায়েন্স আর টেকনোলজি পড়তে হয় না, কিচ্ছু পড়তে হয় না। এবং প্রিলিমসের পরীক্ষার জন্যও তোমাকে জিকে পড়তে হবে না, কারণ কোনো ব্যাংকিং এক্সামসে আমাদের প্রিলিমসের পরীক্ষায় জিকে আসে না। প্রিলিমসের পরীক্ষা আমাদের মেনলি তিনখানা সাবজেক্টই আসে, ম্যাথস আসবে, রিজনিং আসবে আর ইংলিশ আসবে। মেন্সের পরীক্ষায় ম্যাথস, রিজনিং এবং ইংলিশের পাশাপাশি আমাদের জিকেও আসে। তো ন্যাচারালি মেন্সের পরীক্ষার জন্যই তোমাকে জিকে পড়তে হবে এবং যবে তোমার মেন্সের পরীক্ষা আসবে তার ঠিক আগের 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যদি তুমি খুব ভালো করে পড়তে পারো, ডেইলি বেসিসে পড়তে পারো, তাহলে প্রচুর 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 কারেন্ট অ্যাফেয়ার্স তুমি তোমার পরীক্ষায় কমন পাবে। এবং তোমাদেরকে এর আগের অনেক ভিডিওতে আমি সাজেস্ট করেছিলাম এবং এই ভিডিওতেও বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়ান অফ দ্য বেস্ট সোর্স হলো অ্যাফেয়ার্স ক্লাউডের ওয়েবসাইট। অ্যাফেয়ার্স ক্লাউডের ওয়েবসাইট তোমরা ফলো করো, সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো। ম্যাক্সিমাম নাম্বার অফ কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা অ্যাফেয়ার্স ক্লাউডের ওয়েবসাইট থেকেই কমন পাবে, অন্য কোনো জায়গা থেকে পাবে না। এবং যেটা ফ্যাক্ট আমি সেটাই শেয়ার করলাম, সে তোমরা মানো চাই না মানো।
এবার যে কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়তে পারবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে অনেক জিনিসপত্র মেমোরিতে রিটেন করতে হয়, সেই সমস্ত জিনিসগুলো তোমাকে খাতায় ডেলি বেসিসে লিখতে হবে, রেগুলার বেসিসে স্টাডি করতে হবে, তবে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স অনেক কমন আসবে। এবার যে স্টাডি করবে না তার কারেন্ট অ্যাফেয়ার্স কমন আসার কোনো চান্সও নেই। তো ন্যাচারালি যবে তোমার মেন্সের পরীক্ষা হবে তার আগের 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে ডেলি বেসিসে পড়তে হবে, কোনো মান্থলি বেসিসে না, কোনো উইকলি বেসিসে না। যে স্টুডেন্ট ডেলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি করবে সে অটোমেটিক্যালি নিজেই বুঝতে পারবে যে তার অনেক কারেন্ট অ্যাফেয়ার্স কমন আসছে। এবং অ্যাফেয়ার্স ক্লাউডের ওয়েবসাইট একদম ফ্রি ওয়েবসাইট, তুমি একদম ফ্রিলি অ্যাক্সেস করতে পারবে। সিম্পলি গুগলে গিয়ে সার্চ করবে অ্যাফেয়ার্স ক্লাউড বলে, এবং এইখান থেকে তুমি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সব দেখতে পেয়ে যাবে। সমস্ত কন্টেন্ট ওখানে ফ্রিতেই থাকে এবং খুব ভালো থাকে, কারণ সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছবি দিয়ে লেখা থাকে। যেটা আমার সবচেয়ে ভালো লাগে অ্যাফেয়ার্স ক্লাউডের ওয়েবসাইটের, যে কোনো জিনিস ছবি দিয়ে দেখানো থাকে, যেটা দিয়ে আমরা আমাদের মেমোরিতে খুব সহজে রিটেন করতে পারি ওই জিনিসটা। তো এই ছিল আজকের ভিডিও। একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন করো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার, যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং, তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।